আজ মঙ্গলবার 22শে অগ্রহায়ণ 2025 সালের 9ই ডিসেম্বর। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজমন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভোমায় নমঃ। এটি সকাল দুপুর সন্ধ্যা 3 বেলায় 108 বার জপ করুন বা 3 বেলা মিলিয়ে 108 বার জপ করুন, অত্যন্ত উপকৃত হবেন। প্রথমত, এ বছরটি সমাপ্তি হতে চলেছে, আর এ বছরটি মঙ্গলের বছর। পরিসমাপ্তির আগে যতটা মঙ্গলের নাম জপ করবেন তত বেটার ইম্প্যাক্ট পাবেন। আর আগত বছরে মঙ্গল কিন্তু মন্ত্রী হতে চলেছে, তাহলে আগত বছরেও মঙ্গলের গুরুত্বপূর্ণ। এই জন্যই এখন থেকে মঙ্গলের বীজমন্ত্র আপনারা জপ করা শুরু করে দিন। বিশেষ করে যাদের রক্ত সম্পর্কিত সমস্যা আছে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, কোলেস্ট্রল বা ক্যালসিয়ামের ঘাটতি, বা যাদের মধ্যে হিমোগ্লোবিন ফল করার মতো সমস্যা, বা ব্লাড রিলেটেড কোনো প্রকার ইস্যুস যাদের আছে, বা যাদের বোন ডেন্সিটির প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে মঙ্গলের এই বীজমন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, স্পোর্টস, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু মঙ্গলের এই বীজমন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর যদি নিজের সাহস পরাক্রমকে বৃদ্ধি করতে চান, এর জন্য মঙ্গলের গুরুত্ব এখানে অপরিসীম। আর যারা বিবাহিত, আপনাদের স্বামী কিন্তু মঙ্গল কিন্তু স্বামীকে নির্দেশ করে, তাহলে স্বামীর উন্নতি করা, স্বামী সুখ প্রাপ্তি করার জন্য মঙ্গলের বীজমন্ত্র গুরুত্বপূর্ণ। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 5 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। অর্থ, প্রেম, দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। মন আপনার ভালো জিনিসের প্রতি আজ আগ্রহী হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। কোনো প্রকার ইনভেস্টমেন্টের স্কিম যদি আপনাদের সামনে আসে, সব দিক বিচার বিবেচনা না করে সেখানে পদার্পণ করা উচিত নয়। আজ তো মোটেই নয়। আজ চাকরিজীবী যারা আছেন, তুলনামূলক তাদের অফিসের পরিবেশ একটু হলেও বেটার। আপনার অফিসে যারা কলিগসরা আছে, তারা অন্যান্য দিনের তুলনায় আজ আপনাকে অনেক কাজ থেকে চিনতে চলেছে। তবে হ্যাঁ, কাঁধে থাকা অ্যাসাইনমেন্টগুলি কিন্তু ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করতে হবে। কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন, তবেই বসের সুনজরে পড়বেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন। অসৎ সঙ্গে চলে যেতে পারে। চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে। নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে। শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। হাউস ওয়াইফ যারা আছেন, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করুন। কাজের দিদি, কাজের মেশি আজ কিন্তু নাও কাজে আসতে পারে, যার কারণে আপনার উপরে কিন্তু প্রেশার পড়বে। আর মনে রাখবেন, মাত্র অতিরিক্ত কাজ তো করছেন ঠিক আছে, আপনার গৃহে কিন্তু আপনার জন্য কেউ অপেক্ষাও করছে। সময় মতো গৃহে ফিরবার চেষ্টা করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা বেড়ে যেতে পারে। পরিবার, পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে সক্ষম হবেন। আজ গৃহে অতিথি সমাগম ঘটতেই পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না।